হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক 2026। তো দেখো আজকে আমরা 14 নম্বর স্কুলটা করাবো। তো চলে যাবো আমরা প্রশ্নগুলোতে। তো দেখো একের প্রশ্নগুলো কী বলছে। একের 1 নম্বর প্রশ্নটা আমাদের বলছে এখানে একটি অংশীদারি ব্যবসায় এ বি সি এদের মূলধন অনুপাত দেওয়া আছে। আর এখানে বছরের শেষে লাভটা বলে দিয়েছে 3700 টাকা হলে সি এর লাভ আমাদের বের করতে বলেছে। সি এর লাভ কত হবে। এই যে মূলধন অনুপাতটা দেওয়া আছে, তাহলে এই মূলধন অনুপাতটাকে আমাদের কী করতে হবে, পূর্ণ সংখ্যা অনুপাতে করে নিতে হবে। তো আমাদের এই যে 6, 5, 4 আছে না, তো এই হরগুলি লসাগু করে নিতে হবে। তা 6, 5, 4 যদি লসাগু করো তোমরা, এখানে 2 দিয়ে করো, 2, 3, 6, 5টা নেমে যাবে, 2 দিয়ে 4 আর তো যাচ্ছে না, এদের গুণ করে নাও। গুণ করে দাও কত বাবা, 2, 3, 6, 6, 5, 30, 30 দিয়ে 60, লসাগুটা আমরা 60 পেয়ে গেলাম। এখন এই যে আমাদের যে মূলধন অনুপাতগুলো আছে না, তাহলে এদেরকে আমাদের কী করতে হবে, প্রত্যেককে 60 দিয়ে গুণ করে নিতে হবে। দেখো 1/5 আছে, 60 দিয়ে আমরা গুণ করে নেব। আর এখানে 1/4 আছে, 60 দিয়ে আমরা গুণ করে নেব। কাটাকাটি করো, এটা পেয়ে যাবে 10, এটা পেয়ে যাবে, এটা 12 পেয়ে যাবে, 12 পাচ্ছে 60, আর এটা পেয়ে যাবে 15, 15 4 60। তা দেখো 10:12:15 পেয়ে গেলাম যে মূলধনের অনুপাত। তাহলে এখান থেকে দেখো সি এর লভ্যাংশ, এটা যে এ, এটা বি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা সি। তাহলে সি এর লভ্যাংশ বের করতে বলেছে। তো দেখো সি হচ্ছে আমাদের 15, আর নিচে আনুপাতিক যোগ। এতে যদি আনুপাতিক যোগ করো, দেখো কত পাবা, 10 আর 15 যোগ করে কত হয়ে যাবে আমাদের 25, 25 আর 12 যোগ করো, দেখো 25 আর 12, 10, 35 আর 2 37, তাহলে এটা পেয়ে যাবে আমরা 37। আর যেটা লাভ হয়েছে, লাভটা দিয়ে গুণ করে নিতে হয়, 3700 কাটাকাটি করে নাও, 37 থেকে 37, 100, তাহলে 100 আর 15 গুণ করে কত পেয়ে যাবে 1500। তাহলে সি এর যে লাভ আমাদের কত, 1500 টাকা, সেটা আমাদের দেখো বি নম্বর অপশানে আছে। এখানে দেখো আমাদের বলেছে 2 নম্বর প্রশ্নটা কী বলেছে। এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে যদি, দেখো কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য কখন হবে, যখন সিটা মানে ধ্রুবক সংখ্যাটা 0 হবে। ধ্রুবক সংখ্যাটা যদি না থাকে, তাহলে ধ্রুবক সংখ্যা যদি না থাকে মানে এইভাবে আমাদের তৈরি হবে। দেখো এখানে লক্ষ্য করো, আমাদের এ এস স্কোয়ার প্লাস বি এক্স, সিটা আমাদের 0, সিটা নাই, ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এ এক্স প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে এই যে এক্স কমন নিয়েছো, তাহলে হয় এখান থেকে এক্স ইজিক্যাল টু আমরা 0 পেয়ে যাবো, ঠিক আছে। এটাকে 0 ধরে এক্সের মান পাবো, আর এক্সের মান একটা 0 আমরা পেয়ে যাচ্ছি। দেখো যখন আমাদের সিটা ধ্রুবক সংখ্যা যখন থাকছে না, তখনই কিন্তু এক্সের মান একটা আমরা 0 পাচ্ছি, তাই না। তো এই জন্য বলা হয় এক্সের মানগুলোকে বীজ বলা হয়। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে কখন, যখন ধ্রুবক সংখ্যাটা মানে সিটা শূন্য হবে তখনই। তাহলে অ্যান্সারটা আমাদের সি নম্বর অপশান, সি ইজিক্যাল টু 0। এর পরের প্রশ্ন দেখো আমাদের কী বলেছে। 3 নম্বর প্রশ্নটা বলছি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল এ বলে দিয়েছে, ত্রিভুজের ভূমি বি এবং উচ্চতা এইচ হলে, তা আমাদের এখানে বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কী আছে আমাদের এখানে সম্পর্কটা। তাহলে এখানে দেখো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। মানে এ সমান সমান আমরা কী পাচ্ছি, বিএইচ, তাই না। মানে এখানে আমরা যে হাফটা নিয়ে নিই, হাফ ইন্টু বিএইচ। তা লক্ষ্য করতে এখানে এটা থেকে আমরা সমান সমান আর হাফ ধ্রুবকটা 1/2 ধ্রুবকটা যদি আমরা উঠিয়ে নিই, ঠিক আছে। এই যে এ সমান সমান ধ্রুবক উঠালে আমরা ভেরিয়েস পেয়ে যাবো, এ ভেরিয়েস বি/এইচ। তা দেখো তো আমরা কি একটা পেয়ে যাচ্ছি, এ বি এইচের একটা ভেদ সম্পর্ক, মানে এই ভেদটা 3টা চলরাশি নিয়ে আছে, তাই এটা আমরা যৌগিক ভেদ বলতে পারবো। যৌগিক ভেদ বলতে দেখো এ ভেরিয়েস বি হবে এখান থেকে, আর এ ভেরিয়েস এইচ আমরা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এ ভেরিয়েস বি আর এ ভেরিয়েস এইচ, এই দুটো ভেদ থেকে আমরা যৌগিক ভেদ এটা তৈরি করতে পারবো। তো এটা আমাদের কিন্তু যৌগিক ভেদ। তার অ্যান্সারটা হবে এই যে এরা কী সম্পর্কে আছে, যৌগিক ভেদে আছে। তাহলে সি নাম্বার অ্যান্সারটা। 4 প্রশ্নটা আমাদের কী বলেছে দেখো, ও কেন্দ্রবৃত্তের বহিস্থবিন্দু পি থেকে অঙ্কিত পি ও পিবি দুটি স্পর্শ বলে দিয়েছে। পি এ 9 সেমি আর কোণ এপিবি 60 ডিগ্রি হলে এ বির দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো আমাদের একটা বৃত্ত আছে, তার বহিস্থবিন্দু দেওয়া আছে। তাহলে আমরা এখানে একটা বৃত্ত নিয়ে নেব। এই যে দেখো আমরা একটা বৃত্ত নিয়ে নিয়েছি, আর বৃত্তের বাইরে একটা পি বিন্দু আছে। সেই পি বিন্দু থেকে আমাদের বৃত্তের উপর একটা স্পর্শক পি এ স্পর্শক আর পিবি স্পর্শক আমাদের বলে দিয়েছে, দুটো স্পর্শক। পি এ আমাদের বলেছে 9 সেমি, আর আমাদের এখানে কোণটা বলেছে এপিবি। দেখো তাহলে কোণ এপিবি, এই কোণটা আমাদের কত বলেছে 60 ডিগ্রি। আচ্ছা আমরা কী করবো, এখানে এ বি যোগ করে নেব।
তাহলে এ বি আমরা যোগ করে নিলাম। তাহলে এবার তোমাদের এখানে জানতে হবে কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক তৈরি হয়েছে পি এ পি বি, এদের দৈর্ঘ্য কিন্তু সমান। এখানে পি এ সমান সমান পি বি পেয়ে যাব। তাহলে এখানে দেখো এই যে এপি যদি আমাদের হয় 9 সেমি, তাহলে আমাদের এই যে পিবি কত হবে, এটাও আমাদের 9 সেমি হয়ে যাবে। এবার লক্ষ্য করো এই যে ত্রিভুজটা পাচ্ছি আমরা এপিবি ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি বাহু সমান। তাহলে দুটি বাহু সমান হলে এই দুটি কোণও সমান, ঠিক আছে। এবার এই কোণটা আমাদের 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হলে পরে এরা কী হবে অর্ধেক অর্ধেক, মানে 60 ডিগ্রি করে হবে, তাই তো। এই যে 60 ডিগ্রি করে পেয়ে যাবো আমরা। তাহলে আমরা দেখো ত্রিভুজের তিনটে কোণ 60 ডিগ্রি, মানে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ হলে বাহুগুলো সমান হবে। তাহলে এখানে এ বিটা কত আছে 9 সেমি, তাহলে আমরা এ বি পেয়ে গেলাম 9 সেমি। এটাই আমাদের অ্যান্সার। দেখো 9 সেমি আমাদের এ নাম্বার অপশানে আছে। এবার আমরা চলে যাব 5 নাম্বারে। 5 নাম্বার প্রশ্নটা কী বলেছে, আমাদের এখানে দুটো ত্রিভুজ দেওয়া আছে, এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী বলে দিয়েছে। তাহলে এতে তারা কি হবে আমাদের জানতে চেয়েছে। দেখো দুটো ত্রিভুজ বলেছে সদৃশ্যকোণী, আমরা দুটো ত্রিভুজ আমরা ছবি তৈরি করে নেব। তো এই হচ্ছে আমাদের দুটো ত্রিভুজের ছবি, একটা ত্রিভুজ এবিসি নিয়েছি আর ত্রিভুজ ডিইএফ নিয়েছি। এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী বলা মানে দেখো তিনটা কোণ, এদের যে কোণগুলো আছে এই কোণের সঙ্গে এই কোণ সমান আছে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান আছে, আর এই কোণের সঙ্গে এই কোণটা সমান আছে, এই কোণটা। তাহলে এইভাবে কোণগুলো যদি সমান হয়ে যায় দুটো ত্রিভুজের, তখনই দুটো ত্রিভুজকে আমরা কী বলবো সদৃশ্যকোণী। তো দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী হলে সেই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো, ঠিক আছে। অ্যান্সারটা হবে আমাদের সদৃশ্য। সদৃশ্য দেখো সদৃশ্য আর সদৃশ্যকোণী এই দুটোর মধ্যে পার্থক্য কী, দেখো সদৃশ্যকোণী হতে গেলে দুটি ত্রিভুজের এই যে কোণগুলো আছে না, তিনটা যে কোণ আছে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হতে হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হতে হবে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হতে হবে, মানে তিনটি কোণই এদের সমান দেখাতে হবে। এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, এটা হচ্ছে সদৃশ্যকোণী। আর সদৃশ্য কী জিনিসটা, সদৃশ্য হচ্ছে দেখো তিনটি কোণ না, এখানে দুটি, এর সঙ্গে এটা যদি সমান হয়ে যায় আর এর সঙ্গে যদি এটা সমান হয়ে যায়, দুটো ত্রিভুজ থেকে যদি আমরা দুই জোড়া কোণ, এর সঙ্গে এই সমান আর এর সঙ্গে এই সমান, দুটো শর্ত সমান, ঠিক আছে। এই দুই জোড়া কোণ যদি আমরা সমান দেখাতে পারি, তখনই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো, ঠিক আছে। এভাবে সদৃশ্য, ঠিক আছে। আর যদি এই কোণটা এই কোণে যে অসমান হয়ে যায়, তাহলে সদৃশ্যকোণী বলতে পারবো না, সদৃশ্য বলতে পারবো, ঠিক আছে। এটার সঙ্গে এটা সমান হলে, এটার সঙ্গে এটা সমান হলে সদৃশ্য বলতে পারবো, কিন্তু সদৃশ্যকোণী বলতে পারবো না। মানে বলা যায় হ্যাঁ, যে কোনো দুটি ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয়, তারা সবসময় কী হবে সদৃশ্য হবে, ঠিক আছে, এভাবে বলতে পারবো। আর যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয়, তারা কিন্তু কি সবসময় কি সদৃশ্যকোণী নাও হতে পারে, ঠিক আছে। মানে সদৃশ্য হলে সদৃশ্যকোণী নাও হতে পারে, কিন্তু যদি সদৃশ্যকোণী হয় তাহলে সব সময় কিন্তু সদৃশ্য হবে, এটা আমাদের জানতে হবে। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী যদি হয়ে যায়, তাহলে তারা কি হবে, তারা হবে সদৃশ্য। অ্যান্সারটা আমাদের সি নাম্বার। 4 নম্বরের প্রশ্ন দেখো, 4 নম্বর না 6 নম্বর, 5 নম্বরটা হয়ে গেছে, এবার আমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা বলছে একটি গোলকের ঘনফল ভি ঘন একক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হলে আর সমান সমান কত, এটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো তো আমাদের গোলকের ঘনফল যেটা আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি, সেটা হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর বলেই দিয়েছে এখানে। তাহলে আয়তনটা আমাদের বলেছে, এই যে আয়তনটা এটা ভি বলেছে, তাহলে এখান থেকে আরের মানটা বের করতে বলেছে। তাহলে আগে তো আমরা আর কিউবের মানটা বের করবো। আর কিউবটা এখানে যদি পেয়ে যাও, তাহলে দেখো এটা 3টা গুণ হবে ভি এর সঙ্গে, তাহলে 3v, আর যে 4 পাইটা নিচে নেমে যাবে 4 পাই। আর কিউব যদি এটা হয়, তাহলে এখান থেকে আমরা আর এর মানটা যদি বের করি, তা দেখো পাওয়ারটা 3v/4 পাই, পাওয়ারটা দেখো এই যে 3 যে পাওয়ারটা আছে, পাওয়ারটাকে যদি আমরা এইদিকে ডান দিকে নিয়ে আসি, তাহলে এটা উল্টে যাবে 1/3 হয়ে যাবে পাওয়ারটা। তাহলে আর এর মান পেয়ে যাবো এটা। এটা দেখো আমাদের অপশানে সি নাম্বার অপশানে আছে। এবার 7 প্রশ্ন দেখো আমাদের কী বলছে। 7 প্রশ্নটা আমাদের বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যমান যদি সমান হয়, তাহলে উচ্চতা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো তো আমাদের এখানে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমাদের জেনে নিতে হবে। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি, শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। শঙ্কুর ভূমিটা হচ্ছে বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এই সূত্রগুলো কিন্তু তোমাদের জানতে হবে ভালো করে। তাহলে এটা আমাদের কি সমান সমান করতে পারবো, বলে দিয়েছে সমান শঙ্কুর ভূমির ক্ষেত্রফলটা আর শঙ্কুর আয়তনের সংখ্যমান, এই যে সংখ্যমানগুলো এরা সমান। তাহলে এখান থেকে উচ্চতা মানে এইচের মানটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে আর স্কোয়ার কেটে দাও, পাই পাই কেটে যাবে। তাহলে আমাদের দেখো এখানে এদিকে 1 আর এদিকে 1/3 ইন্টু এইচ। তাহলে আমরা যদি এইচের মানটা বের করতে যাই, কত হবে 3 একে 3,
তাহলে এইচের মানটা আমরা 3 পেয়ে গেলাম, ঠিক আছে, 3 একক। তাহলে আমাদের দেখো সি নাম্বার অপশান অ্যান্সারটা। চলে যাবো আমরা দুইয়ের প্রশ্নগুলো। দুইয়ের প্রশ্নগুলো দেখো কী বলেছে আমাদের এখানে বলেছে এ ভেরিয়েস সি এবং বি ভেরিয়েস সি হলে দেখাও যে এ মাইনাস বি ভেরিয়েস সি হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তা দেখো আমরা প্রমাণটা এখানে দেখিয়ে দেবো তোমাদের। তাহলে আমাদের লক্ষ্য করো এখানে আমাদের কী দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে এ ভেরিয়েস সি দেওয়া আছে। তাহলে এ ভেরিয়েস যদি সি হয় তাহলে আমরা লিখতে পারবো এ সমান সমান কে ওয়ান সি। আর আছে বি ভেরিয়েস সি, তাহলে বি ভেরিয়েস সি হলে বি সমান সমান কে টু সি। এটা করতে পারবো আমরা। আচ্ছা, এখানে দেখো প্রমাণটা দেখো এ মাইনাস বি, তাহলে আমরা এখানে এ মাইনাস বি করছি আমরা। তাহলে এ এর মান বসাবো, এ এর মান হচ্ছে কে ওয়ান সি মাইনাস বি এর মান কে টু সি। ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা কী করব, আমরা সি যদি কমন নিই তাহলে কে ওয়ান মাইনাস কে টু, এখানে সি। আচ্ছা, কে ওয়ান কে টু ধ্রুবক, তাহলে এটাকে এই ধ্রুবকটাকে আমরা একটা ছোটো ধ্রুবক এম নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দেখো তো আমাদের এই যে এ মাইনাস বি সমান সমান এম সি, এম হচ্ছে কিন্তু আমাদের এখানে ধ্রুবক অশূন্য, ঠিক আছে। এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, আর এগুলো হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা তোমরা পাশে লিখে নিবা। তা দেখো আমরা কী পেয়ে গেলাম, এ মাইনাস বি সমান সমান ধ্রুবক ইন্টু সি। এটা যদি ধ্রুবক হয় তাহলে আমরা যদি ধ্রুবককে উঠিয়ে দিই তাহলে এ মাইনাস বি ভেরিয়েস সি পেয়ে যাবো, তাই না। তো এটা হবে আমাদের দেখো অ্যান্সার। আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল, আমাদের প্রমাণটা চলে এসেছে। আচ্ছা, এরপরের প্রশ্ন। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা আমাদের কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। দেখো 2 প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে, আমি পেজ নাম্বার বলে দেবো। তাহলে এখানে পেজ নাম্বার বলে দিচ্ছি তোমাদের 136 পাতা। আর স্কুলটা যদি বলি স্কুল 7, তাই না, স্কুল 7। আর অঙ্কটা আছে 2-এর 2 নাম্বার, 2-এর 2 নাম্বার অঙ্ক। মানে 136 পাতা যে স্কুল 7 আছে সেই 7 নম্বর স্কুলের 2-এর 2 নম্বর অঙ্কটা আছে। এই অঙ্কটা একই অঙ্ক, আগের ক্লাসে গিয়ে তোমরা দেখে নেবে, আমাদের করা আছে। আর 3 নম্বর অঙ্কটা দেখো, তাহলে আমরা 1 করলাম, 2 বলে দিলাম। আর 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে আমাদের। এই অঙ্কটা বারে আসছে আর বারবার করা হয়েছে, অনেকবারই করেছি আমরা। প্রথম থেকে ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু পেয়ে যাবা। এই অঙ্কটার জন্য তোমাদের যেতে হবে কথা, তবে আমি তোমাদের বলে দিচ্ছি। পেজ নাম্বারটা বলে দিই, পেজ নাম্বার 131 পাতা, স্কুল 2। চলে যাবো সেখানে 2-এর 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে। 2-এর 3 নম্বর অঙ্কটা আছে। আমরা 5 নম্বর অঙ্কটা করাবো। দেখো 5-এর অঙ্কটা আমাদের কী বলছে। এখানে বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5। তাহলে তাদের উচ্চতার অনুপাত আমাদের বের করতে বলেছে। চলো দেখো তো আমরা শঙ্কুর আয়তনের সূত্রটা আমাদের জানতে হবে। শঙ্কুর আয়তনের সূত্র কি? শঙ্কুর আয়তন আমরা জানবো 1/3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে দুটি শঙ্কু আছে, তাহলে একটা R1 নিলাম, পাই R1 স্কোয়ার, আর H1 নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রথম শঙ্কুর আয়তন। দ্বিতীয় শঙ্কুর আয়তন 1/3 পাই R2 স্কোয়ার H2, এটা হচ্ছে দ্বিতীয় শঙ্কুর আয়তন। আচ্ছা, এবার এই অনুপাতটা দেখো, এই অনুপাতটা কিন্তু আমাদের বলে দিয়েছে শঙ্কুর আয়তন অনুপাত সমান সমান, এই যে দেখো 1:4 মানে 1/4। তাহলে এখানে আমরা 1/3 কেটে দেবো, পাই কেটে দেবো। তাহলে আমাদের এখানে দেখো আমাদের আর একটা মান দেওয়া আছে, আমি তোমাদের বলে দিই, ভূমিতলের ব্যাসার্ধ, তাই না, মানে R1/R2। এদের অনুপাত দেওয়া আছে কত, 4/5। তাহলে এখানে যে আমাদের দাঁড়িয়ে গেল, দেখো আমাদের এখানে আমরা এটাকে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু H1 বা H2 সমান সমান 1/4 এটা লিখতে পারবো। এখান থেকে আমরা কী করছি, আমরা এখানে R1/R2 তার হোল স্কোয়ার, আর এখানে রেখে দেবো H1/H2 সমান সমান 1/4। R1/R2 মানটা এই যে আমাদের বের করা আছে, আর বসিয়ে দেবো এখানে 4/5 তার স্কোয়ার H1/H2 সমান সমান 1/4। এটা সরল করো, এটা পেয়ে আবার 16/25 H1/H2 ইন্টু 1/4। আচ্ছা, এখন যদি আমরা এদিকে শুধু আমরা রাখছি H1/H2 রাখলাম, এদিকে 1/4 ছিল। আচ্ছা, 16/25কে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তো উল্টে যাবে, 25/16 আমরা করতে পারবো। তাহলে আমরা দেখো পেয়ে যাচ্ছি H1/H2। তাহলে H1/H2 করতে পারবো, উপরে 25 আর 16 গুণ করে কত হবে, 64। তাহলে এদের অনুপাতটা কত করবো, দেখো H1:H2 এটা হয়ে যাবে আমাদের 25:64।
আমাদের শঙ্কুর দুটি শঙ্কুর উচ্চতা অনুপাত চেয়েছিল, সেটা পেয়ে গেলাম 25:64, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। বইয়ের অঙ্কগুলো ক্লাস আমি দিয়েছি, আরও ক্লাস তোমরা পাবা। তা এই ছিল আমাদের আজকের ক্লাস, অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো। পরের ক্লাস তাড়াতাড়ি আসবে তোমাদের।